ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো আমরা টেন্স কিন্তু শিখে গেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ট্রান্সলেশন করছি এবং ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেগুলো শিখছি। অর্থাৎ বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেগুলো আমরা খুব সুন্দরভাবে শিখছি। দেখো আজকে আমি একটা সেন্টেন্স লিখেছি, বাংলা সেন্টেন্স। তোমরা জানো কালকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, সেইটার উপরেই আমি কিন্তু একটা সেন্টেন্স লিখেছি, বাংলা সেন্টেন্স। সেটা কি, আমরা কাল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমরা দেখব এটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু যদি ভালো করে দেখো তাহলে কিন্তু ততটা সহজ কিন্তু এটা নয়। তো চলো আমরা কিভাবে এটাকে করতে পারি। এটা করার আগে আমি সেন্টেন্সটা আরেকবার লিখছি একটু অন্যভাবে। দেখো লিখছি, আমরা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আগে এটা করে নিই, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো ওটা কিভাবে করতে হবে। দেখো, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আমি দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে বলেছি। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, দেখে নিতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। সেন্টেন্স মানে ওই যে অ্যাকর্ডিং টু মিনিং আমরা যে সেন্টেন্সের শ্রেণীবিভাগ করেছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই পাঁচটার মধ্যে কোনটা পড়ছে তুমি দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে, টেন্স বুঝতে হবে কোন টেন্সে আছে। তাহলে ওই সেন্টেন্স বোঝার পরে সেই সেন্টেন্সে আমি কি করব, টেন্সটাকে আমি কিন্তু অ্যাপ্লাই করে দেবো। তাহলে কিন্তু আমার খুব সুন্দরভাবে ট্রান্সলেশন কিন্তু হয়ে যাবে। তো দেখো, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, প্রথমে দেখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। আমরা এই সেন্টেন্সগুলোকেও বারবার বর্ণনা করেছি। তাহলে এই যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি, সাবজেক্ট যাবে, তারপরে ভার্ব যাবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বা আদার পার্টস অফ দা সেন্টেন্সেস। এটা হচ্ছে আমার সূত্র। এরপর আমি টেন্স জুড়ে দেবো, ওই সূত্রে আমি টেন্সটাকে শুধু অ্যাপ্লাই করে দেবো। টেন্স মিনস ভার্বগুলো শুধু চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেই টেন্সটাকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তাহলে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। দেখো, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, নিশ্চয়ই বুঝতে পারছো যারা টেন্স শিখেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু রয়েছে। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট এবং সেই মত অনুসারে আমাকে হ্যাভ কিংবা হ্যাজ দিতে হয় এবং ভার্বের থ্রি কিন্তু লিখতে হয়, অর্থাৎ থার্ড ফর্ম অফ দ্য ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে দেখো আমরা করছি। তাহলে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে আমরা কি করব, সাবজেক্ট লিখবো। তাহলে সাবজেক্ট লিখো, তাহলে আমরা কি লিখবো, উই লিখলাম। এবার আমাকে টেন্স আমি বুঝেছি, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট আমি বলেছি, এবং সেক্ষেত্রে কি করতে হবে, হ্যাভ কিংবা হ্যাজ ভার্বের থ্রি। তাহলে উই এর জন্য কি হবে, হ্যাভ, উই হ্যাভ হচ্ছে, হ্যাভ কিংবা হ্যাজ হয়, কিন্তু উই এর জন্য কি হবে, হ্যাভ। এরপরে কি বললাম, ভার্বের থার্ড ফর্ম। দেখো জেতার ইংরেজি কি, উইন। তাহলে তার থার্ড ফর্মটা কি, উইন, ওয়ান, ওয়ান, ডব্লিউ-আই-এন, ডব্লিউ-ও-এন, ডব্লিউ-ও-এন। তাহলে উই হ্যাভ ওয়ান, ডব্লিউ-ও-এন, উই হ্যাভ ওয়ান, আমরা জিতেছি। এবারে অবজেক্টটা কি জিতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে উই হ্যাভ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, তার সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। সাবজেক্ট নিয়েছি, ভার্ব নিয়েছি, অবজেক্ট নিয়েছি, আদার পার্ট নেই, তাহলে লেখার দরকার নেই। টেন্সও বুঝতে পারছি, সেই টেন্সটাকেই অ্যাপ্লাই করেছি। কি করেছি, সাবজেক্ট নিয়েছি, এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট সেই জন্য অ্যাকর্ডিং টু আমরা কি করেছি, সাবজেক্ট হ্যাভ কিংবা হ্যাজ নিয়েছি এবং ভার্বের থার্ড ফর্ম কিন্তু নিয়েছি। অর্থাৎ এইটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। আমি খুব সুন্দরভাবে এটা করলাম এবং বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই মত অনুসারে আমি কিন্তু সূত্র অ্যাপ্লাই করেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, উই হ্যাভ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার এটাতে এসো, আমরা কাল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। দেখো সেম লেখা আছে, শুধু এখানে কাল, এই সময়টা কিন্তু জুড়ে দেওয়া আছে। তাহলে কি আমি এইটার সঙ্গে কি এই কালের ইংরেজিটা বসিয়ে দেব, আমি এইরকম কি করব। দেখো আমি লিখছি, এটা সেম লিখছি, উই
have won the Champions Trophy এবারে কালকের ইংরেজি বসিয়ে দাও yesterday। দেখো আমি এইটা পুরোটাই লিখে উই হ্যাভ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, কালকের ইংরেজিটা বসিয়ে দিলাম yesterday। তাহলে কি এটা আমার ঠিক হলো? এটা কিন্তু আমার ঠিক হলো না। কেন হলো না? আমি বারবার বলেছি তোমাকে কিন্তু টেন্স বুঝতে হবে। এইটা ছিল আমার প্রেজেন্ট পারফেক্ট, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু টেন্সটা কি? এখানে টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। কেন পাস্ট ইনডেফিনাইট? যদিও দেখে মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, জিতেছি জিতেছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নয়। এখানে দেখো এই যে কাল, এটাকে পাস্ট টাইমটাকে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এই সেন্টেন্সটির সঙ্গে, অর্থাৎ পাস্ট টাইমের কথা বলা হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনাইট কেন না? আমি আগেই বললাম সময়টাকে, পাস্ট টাইমটাকে জুড়ে দেওয়া হয়েছে, সেই জন্য এটা পাস্ট ইনডেফিনাইট। তো পাস্ট ইনডেফিনাইটের উপর আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার সূত্র কি? সাবজেক্ট নেব, ভার্ব টু নেব, অবজেক্ট নেব, রিমেনিং নেব। তো নাও চলো এটা আমি মুছে দিচ্ছি, তাহলে এটা আমার হলো না। তাহলে আমি পাস্ট ইনডেফিনাইট যেহেতু বুঝতে পারলাম, যেহেতু পাস্ট ইনডেফিনাইট আমি বুঝতে পারলাম, তাহলে পাস্ট ইনডেফিনাইটের সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে সাবজেক্ট, যেহেতু অ্যাসার্টিভ, উই লিখলাম। এবারে কি বলেছি? ফার্স্ট ইনডেফিনাইটে ভার্ব টু লিখতে হয়, উইন ওয়ান ওয়ান, WON। এই দেখো ওয়ান, এখানে ছিল ভার্ব থ্রি, কিন্তু এখানে কিন্তু আমার ভার্ব এটা টু, কিন্তু যদিও ভার্ব টু এবং ভার্ব থ্রি একই ফর্ম, কিন্তু এখানে আমার কি করেছে? হ্যাভের পর আমি ভার্ব থ্রি নিয়েছি, এখানে কিন্তু এটা আমার কিন্তু ভার্ব টু আছে, কিন্তু রাইট, উই ওয়ান। এবারে কি? দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, খুব ভালো করে বোঝো, চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় বড় পরীক্ষাতে এই ধরনের সেন্টেন্স দেওয়া হয়ে থাকে, ট্রফি। এবারে কালকের ইংরেজিটি বসিয়ে দাও, yesterday, পাস্ট টাইম বলা হয়েছে, সেই পাস্ট টাইমটা তুমি লিখে দাও। তাহলে কি হলো? উই ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি yesterday, আমরা কাল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। তুমি যদি বলে দাও উই হ্যাভ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি yesterday, তাহলে কিন্তু পুরোপুরি ভুল, কারণ এখানে পাস্ট টাইমের কথা বলা হয়েছে, এটি পাস্ট ইনডেফিনাইট, আর এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু এখানে টাইমের উল্লেখ নেই, পাস্ট টাইমের উল্লেখ নেই, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সূত্র সেটা অ্যাপ্লাই করেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, উই হ্যাভ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু আমরা কালকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, যেহেতু কালটা জুড়ে গেছে তার জন্য আমার পাস্ট ইনডেফিনাইট, সেই জন্য আমি কি করলাম? পাস্ট ইনডেফিনাইটের সূত্র অ্যাপ্লাই করলাম, সাবজেক্ট নিলাম, ভার্ব টু নিলাম, অবজেক্ট নিলাম, আর বাকি যা আছে আমি কিন্তু বসিয়ে দিলাম। তাহলে কি হবে? আমরা কাল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, উই ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি yesterday। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এই বাংলা সেন্টেন্সগুলিকে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। কখনো কখনো এই ধরনের সেন্টেন্স আমাদেরকে কনফিউজ করে দেয়, তোমাকে বারবার বুঝে নিতে হবে, শিখে নিতে হবে নিয়মগুলি কি এবং কোন টেন্সে রয়েছে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো চলো এই ধরনের সেন্টেন্স আমরা মাঝে মাঝেই আলোচনা করব এবং আমরা শিখতেই থাকবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই বাই ফ্রম এভরিবডি।